অনেকে বলবে যে এই নারীটা বেপরদাশীল, এখানে হাজার পুরুষের মাঝে আসছে, এখানে এই নারীটার কোনো লজ্জা নাই, অনেকে অনেক কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। আমি সেই নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা থেকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে এখানে আসছি শুধু তারেক রহমানকে স্বাগতম এবং শুভেচ্ছা জানানোর জন্য। দীর্ঘ 17টা বছর তারেক রহমান দেশের বাড়িতে আসতে পারে নাই স্বৈরাচারী হাসিনার অত্যাচারে, জুলুমে। এই জানেন, আওয়ামী লীগ কিন্তু বলেছিল কখনো তারেক রহমান আসবে না। আমি তো নেত্রী, বিশ্বাস করবেন না, এই কথাটার জবাব দিতে 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 এখন বলতেছে খালেদা জিয়া মারা গেছে। আমি বলতেছি উনি বেঁচে আছে। আপনি তো বলবেন, কারণ আপনি খালেদার ভক্ত, আপনি না কি বলবেন, মরলেও বলবেন বেঁচে আছে। কত কি কথা যে আমাদেরকে শুনতে হয়, বিশ্বাস করবেন না। এখানে অনেক পুরুষ আসে, সবার মাঝে কিন্তু আমি, অনেকে বলবে যে এই নারীটা বেপরদাশীল, এখানে হাজার পুরুষের মাঝে আসছে, এখানে এই নারীটার কোনো লজ্জা নাই, অনেকে অনেক কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। তো আমি সব কিছু এড়িয়ে আমার এই অসুস্থতার শরীর নিয়ে, সত্যি কথা যেটা সত্যি আমার অসুখ, আমার হাড়ের সমস্যা, আমার কোমরের সমস্যা, আমি হাসপাতালে অনেক দিন পড়েছিলাম, কিন্তু যখন শুনেছি তারেক রহমান আসবে দেশে, তখন মনে হয় যে আমার অসুস্থতা কেটে গেছে, যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা। তো আমি এখানে নোয়াখালী থেকে আসছি শুধু তারেক রহমানকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য। স্বৈরাচারী হাসিনার অত্যাচারে উনি আসতে পারেনি। আজকে আমাদের কাছে এত আনন্দিত লাগতেছে, আমরা জিয়ার সৈনিক, যে আমাদের তারেক রহমান আসবে, ওনার নির্দেশনা, উনি আমাদেরকে, যেটা আমাদের লিডার আমাদেরকে যেভাবে বলবে ঠিক আমরা সেভাবেই কাজ করব। আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। আমি বলছি, আপনারা সবাই একটা কথা বুঝবেন, যে যারা রাজনীতি করে তারা মনে করেন ওই যে নেতার সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলে সেটাকে রাজনীতি বলে না। রাজনীতি করতে হলে তোমাকে হামলা খেতে হবে, মামলা খেতে হবে, জ্বর। এই যে এখন তারেক রহমানকে স্বাগতম জানানোর জন্য অসুস্থ শরীর নিয়ে আসছি, সকালে আমার শরীরটা ঠিক এভাবে কাঁপছে, খুব ঠান্ডা পড়ছে না। তো এখন রাজনীতি করতে হলে হামলা খেতে হবে, মামলা খেতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, রোদ্রে শুকাতে হবে, কতজনের কত কথা শুনতে হবে, সব কিছু এড়িয়ে রাজনীতি করতে হবে। আমার হাজব্যান্ডের নামে ঘর পোড়ার মামলা দিছে, আমি কিন্তু একা রাজনীতি করি না, আমার হাজব্যান্ড আমার সাথে আছে, হয়তো এখানে উনি নাই, ওনার হাত ধরে আমার রাজনীতি শেখা। আমার হাজব্যান্ডও রাজনীতিবিদ, আমিও রাজনীতি করি। এখন মনে করেন এখানে আসছি শুধু তারেক রহমানকে ভালোবেসে বললে।